সাইড সাইড সাইড, এদিকে এদিকে। এই তো মা, চলে এসেছি তো বাবার এই কাছে। ভিখারি, কোথায় যাচ্ছিস? এ কি, আপনি আমাকে ধাক্কা দিলেন কোন সাহসে? আমার কোলে একটা ছোট্ট দুধের শিশু রয়েছে, সেটা আপনি দেখতে পাননি? ওর যদি লেগে যেত তাহলে সেটার দায় কে নিত? আপনি নিতেন? আর তাছাড়াও আমি এখানে অকারণে আসিনি, আমি ওর সাথে দেখা করতে এসেছি। ওর সাথে মানে কার সাথে? আমার স্বামীর সাথে। আচ্ছা, তোর মতন একটা গরিব ভিখারির বর এইরকম অফিসে চাকরি করে? সকাল সকাল ইয়ার্কি মারার জন্য কি আমাকেই পেয়েছিস? আমি সত্যি বলছি, ও এখানেই কাজ করে। আচ্ছা, তাহলে তোর স্বামীর নাম কি শুনি? রাহুল। কি? মুখ সামলে কথা বল। রাহুল না, রাহুল স্যার বল। আর উনি এই কোম্পানির ওনার। হ্যাঁ, আর উনি তোর হাজবেন্ড কি করে হতে পারে? উনি কোটিপতি মানুষ, আর তুই নিজের চেহারাটা দেখেছিস? ভিখারি। সব থেকে বড় কথা, তুই যদি স্যার ওয়াইফই হতিস তাহলে পায়ে হেঁটে না, 4 চাকায় আসতিস। দেখুন দাদা, আমার স্বামী যদি জানতে পারে না আপনি আমাদেরকে এভাবে বাইরে দাঁড় করিয়ে রেখেছেন, তাহলে সেটা কিন্তু আপনার জন্য একদম ভালো হবে না। তাই আপনাকে ভালোভাবে বলছি, আমাদেরকে ভেতরে যেতে দিন। চল হাট এখান থেকে। একটা কথা একবার বললে বুঝিস না? আপনি আপনি আবার আমাকে ধাক্কা দিলেন। দাঁড়ান, একবার আমার স্বামীকে আসতে দিন, তারপর দেখবেন ও আপনার কি করে। এই চুপ কর, আমি আর তোর এই সমস্ত ভাষণ শুনতে চাই না। বেরিয়ে আয় এখান থেকে। আচ্ছা, আপনি যখন আমাকে ভেতরে যেতে দিচ্ছেন না, তাহলে আপনি গিয়ে ওকে একবার ডাকুন, আর ডেকে বলুন ওর স্ত্রী মেঘা আর ওর মেয়ে এসেছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, আমি একবার স্যারের সাথে গিয়ে কথা বলে আসছি। ভেতরে ঢোকার চেষ্টা করবি না একদম। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে অপেক্ষা করছি, আপনি যান। তার আগে তুমি যদি অনেকগুলো টাকা চাও তাহলে লাইক করে দাও, আর যদি মাকে চাও তাহলে লাইক সাবস্ক্রাইব দুটাই করো, আর কমেন্টে বলে যাও মা নাকি টাকাকে চাও। এই তো মা, বাবা এক্ষুনি চলে আসবে, আমরা বাবার সাথে দেখা করব তো। আসুন স্যার, আসুন। এই দেখুন, এই গরিব ভিখারিটা